সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে এখন চলছে নির্মূল অভিযান। জঙ্গিবাদ দমনে আমরা কন্ট্রোল করেছি। সিরিয়া বাগদাদ ফল করছে। এখানে যার যার এলাকার লোক তো এখন ফিরে আসবে। যদি আমাদের কাছে যখনই আসে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। জঙ্গিবাদ দমনের সকল অভিযানে বাংলাদেশ সফল বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। British and Australian partners, and I mean jointly, met as well. I think that reinforces what strong support Bangladesh has, but that we also have in the fighting of terrorism. This is a worldwide problem. পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এদেশের জনগণই শুধু নয়, প্রধানমন্ত্রীও ক্রিকেটকে ভালোবাসেন। ক্রিকেটের ব্যাপারে তাই দেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। ইংল্যান্ডকে যেরকম দিয়েছি সেটা বড় কথা নয়, তারা যেরকম সিকিউরিটি আমাদের কাছে চাবে আমরা ঠিক সেই ধরনের সিকিউরিটি আমরা তাদেরকে প্রোভাইড করব, যাতে আমাদের দেশের মানুষ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের একটা খেলা দেখতে পারেন। বাংলাদেশের মতো বিশ্বের কোথাও এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় না বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ড সিরিজের পরে তারা অনেক সাহস পেয়েছে এবং যে এই ধরনের নিরাপত্তা তাদেরকে দেওয়া হয়েছে এটা দেখে ওরা অত্যন্ত সন্তুষ্ট এবং সেটাই ওরা জানতে এসেছে যে এই ধরনের একই ধরনের পাবে কিনা। সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান শন ক্যারল বলেন, বিসিবির সঙ্গে আলোচনা করেই পরবর্তী কর্মসূচি জানানো হবে। We're very happy with the discussions we've had today and we'll continue to work with the Bangladesh Cricket Board and the Bangladesh government to make sure that the security process in place for the Australian cricket team is to a level that we're happy with. জে ইউজুবায়ের, 21 টেলিভিশন, ঢাকা।